যদি আপনি জান্নাতে ঘর চান তাহলে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে মসজিদ দাঁড়ানোর চেষ্টা করবেন। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন তোমরা মিলে দাঁড়াও, কেননা যারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় ওই ফাঁকা জায়গায় শয়তান প্রবেশ করে নামাজে বাধা সৃষ্টি করে। এই জন্য তোমরা মিলে মিলে দাঁড়ানোর চেষ্টা করো। সুতরাং কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। এরপরে আসেন, যখন আপনি নামাজ শুরু করবেন তাকবীরে তাহরিমার সময় কিছু কিছু মসজিদের মুসাল্লি রফুল আদান করার সময় হাতটা কানের সাথে লাগাই, কিছু কিছু মসজিদের মুসাল্লি হাতটা কাঁধ বরাবর, কেউ কান বরাবর উঠাই। আমরা কি আমল করব? আল্লাহর নবীর আমল ছিল এই ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে প্রায় 4 শতাধিক হাদিস পাওয়া যায়। আল্লাহর নবীর আমল ছিল সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 739। আল্লাহর নবীর আমল, সাহাবায়ে কেরামের আমল। আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন, যখন রুকুতে যেতেন, যখন রুকু হতে মাথা উঠাতেন এবং যখন 2 রাকাত পর নামাজ শুরু করতেন, উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতেন, কানের সাথে লাগাতেন মর্মে কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। তার মানে সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু হতে ওঠার সময়, 2 রাকাত পর নামাজ শুরু করার সময় উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাতে হবে। আপনি রফুল আদান করার পরে হাতটা কোথায় বাঁধবেন? সে বুখারীর বর্ণনা জিরার কথা এসেছে। সুতরাং সদর, আলা সদরের বর্ণনা এসেছে। এই যে আমাদের সদর যে অংশটুকু, বুকের অংশটুকু, এই বুকের উপরে আপনি হাদিস সুন্নাহ অনুযায়ী হাতটা রাখার চেষ্টা করবেন। এরপরে আপনি সানা পাঠের পরে কিছু কিছু মসজিদের মুসল্লি সূরা ফাতিহা পাঠ করে, কিছু কিছু মসজিদের মুসল্লি সূরা ফাতিহা পাঠ করে না। অথচ আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরাল ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। আল্লাহর নবী বলেছেন তার নামাজ হবে না।